নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মেছুয়ার ফলপট্টি বাজারে বিধ্বংসী আগুন। এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে 2 জন শিশুও রয়েছে। প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা জানেন আজ অক্ষয় তৃতীয়া, তার আগের দিন রাতে একেবারে মৃত্যুপুরী বড়বাজার। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথমে একতলার রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তারপরেই এই আগুন একেবারে ভয়াবহ আকার নেয়। ঘিঞ্জি এলাকা বলে এই আগুনের ভয়াবহতা অনেক বেশি এবং আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। আপনারা জানেন যে ইতিমধ্যে এর আগেও আমরা দেখেছিলাম স্টিফেন কোর্টের ঘটনা, এর আগে আমরা দেখেছিলাম আমরির ঘটনা এবং সেখানেও কিন্তু বিভিন্ন গাফিলতির অভিযোগ সামনে এসেছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা শহরের বেশিরভাগ জায়গাতেই যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এই অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। কিন্তু এখানেও দেখা গেল অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, তা সত্ত্বেও তা কাজ করেনি। তা নিয়ে একটা গাফিলতির ছবি সামনে এসেছে। অন্যদিকে এই 6 তলা হোটেলে একটি মাত্র ঢোকা এবং বেরোনোর পথ ছিল। যেখানে 6 তলা হোটেল, সেখানে আপৎকালীন একটা দরজা থাকা উচিত, আপৎকালীন ব্যবস্থা থাকা উচিত, যে কোনো মুহূর্তে যদি দুর্ঘটনা ঘটে সেখানে একটি মাত্র দরজা হলে সেখান থেকে সাধারণ মানুষ বা আবাসিকদের যাই বলুন না তাদের বেরোতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু এখানে তা ছিল না। একটাই মাত্র দরজা এবং একটাই মাত্র সিঁড়ি যেখান দিয়ে ঢুকতে এবং বেরোতে হতো আবাসিকদের। যার ফলে যখন কালো ধোঁয়ায় একেবারে ঢেকে যায় গোটা হোটেল চত্বর, সে সময় কার্যত শ্বাসরুদ্ধ হয়ে দমবন্ধ হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে। তারা বেরোতে পারেননি হোটেল চত্বর থেকে। যেখানে দমকল আধিকারিকরা তারা জানলা ভেঙে ঢোকার চেষ্টা করলেও তাদের প্রত্যেককে বাঁচানো যায়নি। সেখানেও প্রশ্ন উঠছে যে একটা 6 তলা হোটেল, সেখানে আপৎকালীন কোনো দরজা থাকবে না? আরেকটা প্রশ্ন যে সামনে উঠেছে, বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে এবং আমরা দেখেছি যে দমকলের ডিজি যখন ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন সে সময় ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি, এমনটাও অভিযোগ তুলেছেন দমকলের ডিজি। অর্থাৎ একদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, অন্যদিকে ফায়ার লাইসেন্স তা পুনর্নবীকরণ করা হয়নি, 3 বছর আগে এনওসি করা হয়েছিল, অন্যদিকে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে। অর্থাৎ যত বেলা বেড়েছে ততই কিন্তু গাফিলতির অভিযোগের পাহাড় একেবারে সামনে এসেছে। সেখানে আবারও একবার কলকাতায় ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। স্টিফেন কোর্ট আমরির পর আবারও একটা দুর্ঘটনা, যেখানে এতগুলো মানুষের মৃত্যু হলো। এর দায় কার? আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন এবং অবশ্যই পছন্দ হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।